তো এইখানের অনেক স্মৃতি জড়িয়ে আছে বিভূতিভূষণের। এই যে যে ক্যাফেটা, এর ঠিক পিছনে আগে একটা ঘাট ছিল। তো সেই ঘাটের একজন মাঝি ছিল, সেই মাঝির মুখ থেকে আমি শুনেছি বিভূতি ঘাটের ঠিক আশেপাশে একটা জায়গা ছিল, অর্থাৎ যেখানে ব্রিজ আছে ওখানে একটা বাঁশবাগান ছিল। ওখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওখানে বসে তার বিভিন্ন সাহিত্য রচনা করতেন, সেটা নদীর ওপারে। আর এপারে একটা জায়গা ছিল যেখানে বসে বিভূতিভূষণ মাঝে মাঝে সূর্যোদয় দেখতেন, যেখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে সূর্যোদয় দেখতেন। তো সেই বয়স্ক লোকটা আজকে নেই। তো সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত গ্রন্থ অনুযায়ী ক্যাফেটার নাম তার স্মৃতিকে উদ্দেশ্য করেই চাঁদের পাহাড় রাখা হয়েছে। আমার বাড়ি মাধবপুরে বিভূতিভূষণের বাড়ির ঠিক উল্টো দিকটায়। আমি খুব গর্ববোধ করি এটা নিয়ে। তো এই যে ক্যাফেটা, এই ক্যাফেটা আমাদেরই। আপনারা জানেন আমি বাড়িতে প্রতিদিন শুক্রবারে ফ্রিতে পেশেন্ট দেখি এবং বাইরে কোথাও চেম্বার করতে যাই না। এবং এই ক্যাফেটা করেছি, যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তারা আসেন। এখানে বহুত লোক এসেছে এবং আমরাও সময় পেলে, সব দিন সময় পাই না, সময় পেলে একটু এখানে এসে নিলিবিলি সময় কাটানোর জন্য আমরা সময় ব্যয় করার চেষ্টা করি। তো আপনারা চাইলেও ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন। এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশ। আমি ক্যাফেটাকে সাজানোর চেষ্টা করছি। তো বেসিক্যালি আমার ছেলে ক্যাফেটাকে দেখে। আমরা এদিকে বিভিন্ন জায়গা, পার্কিং স্লট প্লাস বসার জায়গা নতুন নতুন করে সাজাচ্ছি, কিছু লাইট টাইট লাগাচ্ছি। তো আপনারা চাইলেও আসতে পারেন এই ক্যাফেতে। আপনারা যদি আসেন তাহলে আপনাদেরও আশীর্বাদ থাকবে এখানে। বিভূতিভূষণের স্মৃতিটাকেও আপনার একবার রোমন্থন করতে পারবেন। সবাইকে আমরা আর একবার স্বাগত জানাচ্ছি চাঁদের পাহাড় ক্যাফেতে মাধবপুরে আসার জন্যে। এখানে বারাকপুরের পাশে, অর্থাৎ বারাকপুর শ্রীপল্লী যেখানে, তার পাশে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত ব্রিজ থেকে মাত্র 300 মিটার দূরে। নমস্কার সবাইকে।